চলুন আজকে আপনাদেরকে দেখাই নেদারল্যান্ডসে আমার কিচেন এবং আমি কিভাবে রান্না করি বা রান্না শিখছি। অ্যাকচুয়ালি আমি এখানে আসার পর রান্না শিখছি, আগে আমি রান্না একদমই জানতাম না। তো আমি বলবো যে আপনারা কমপক্ষে হালকা পাতলা বেসিক রান্না বান্না কিছু শিখে আসেন, কারণ এখানে আসার পরে এই স্কিলটা একটা মাস্ট হ্যাভ স্কিল। আপনার এই জিনিসটা থাকতেই হবে, কারণ নিজে রান্না করে না খাইতে পারলে বাইরের খাবার হঠাৎ করে খেয়ে আপনাদের মানে আমার হয় না, অ্যাটলিস্ট আমি বাইরে তেমন তেমন বেশি খাইতে পারি না। বাইরে আর কতবার খাওয়া যায়। চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কিচেন আর পাশে হচ্ছে ডাইনিং টেবিল। এই কিচেনটা 2 তলায় আর আমার বেডরুম হচ্ছে 3 তলায়। নেদারল্যান্ডসে অনেক বাসায় এরকম থাকে যে নিচতলায় কিচেন শাওয়ার টয়লেট থাকে আর উপরের তলায় বেডরুম থাকে। তো এটা হচ্ছে আমার ফ্রিজ আর পাশেরটা আমার রুমমেটের ফ্রিজ, আর এটা হচ্ছে ওভেন। আজকে আমি মুরগির মাংসের রান্না করব। তো আমি চামড়াগুলো ছিলে ফেলছি আগেই, ছিলে ধুয়ে ভালো করে রাখছি। আর এখানে পেঁয়াজ কেটে রাখলাম আর তেল গরম হইতে দিয়েছি, কারণ মাংসগুলো ভাজি করে রাখবো। আর উপরের ড্রয়ারে আমি মশলাপাতি লবণ তেল এগুলো রাখি। এখানে অনেক কিছু বাংলাদেশ থেকে আনা। এখন আমাকে মাংসগুলো ভালো করে ভাজি করে নিতে হবে, সবগুলো মাংস। আর এই জায়গাটাতে রাইস কুকার আছে, আর আমি রাইস হচ্ছে রান্না করার পরে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিই। আর নিচেরটা হচ্ছে ড্রায়ার, মানে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পরে ড্রায়ার এখানে শুকাইতে দিই। আর এখানে পেঁয়াজগুলো ফালি করে নিলাম, এগুলো একটা মেশিন দিয়ে কুচি করে কেটে নিব। এই যে এখন আমি রেখে দিব রান্নার জন্য। আমি কয়েকটা আলু দিতে চাই, মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করব। তো এখানে মাংসগুলো ভাজি করে রেখে দিলাম, আর এখন ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। প্রথমে আদা রসুন বাটা ও এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নিব। তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম, এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাগুলো হালকা ভেজে ঢেকে রাখার পরে তো তেলটা যখন উপরে উঠে যাবে হালকা, তখন আমি আলুগুলা দিয়ে দিলাম। তো আলুগুলা একটু ভালো করে ভেজে তারপরে আমি হচ্ছে মাংসটা দিয়ে দেবো, কারণ মাংসটা অলরেডি ভাজা ছিল, তো পরে দিব মাংসটা। তো এই তো মাংসটা অ্যাড করে দিলাম। তো এটা এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে কষমা করে নিব। হালকা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার এটাকে ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি একটু হালকা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিছি, কারণ আমি শুরুতে পেঁয়াজ কম দিছিলাম। আর আমার মতে মুরগির মাংস একটু মশলা জাতীয় জিনিস কম দিয়ে রান্না করা ভালো, স্বাদ লাগে। এই তো কষিয়ে নিলাম মাংসটা। তো এখন আমি একটু এখানে পানি অ্যাড করে দিব। এখানে 1 মগের মতো পানি অ্যাড করার পরে আমি এখন এটা প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। চুলার আঁচটা কমাই দিয়ে মাংসটা অনেকক্ষণ সিদ্ধ করলে খাইতে ভালো লাগে। তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ আর হালকা একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো আমার মুরগির মাংস রান্না শেষ। আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই। এটা হচ্ছে আমার কিচেনের জানলা দিয়ে বাসার বাইরের দৃশ্য। তো আজকের আকাশটা খুবই সুন্দর। তো এখন খাবার পালা, মুরগির মাংস রান্না শেষ। তো আর আমি কয়েকটা শসা টমেটো কেটে হচ্ছে একটু সালাদ বানিয়ে নিছি। আর ভাত হচ্ছে ওভেনে গরম করতে দিলাম। এই যে, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সময়টাকে উপভোগ করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।